আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। যে টপিকটি নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টি আপনার আমার সকলের জন্য জানা অত্যন্ত জরুরি। কারণ আপনি যে কোনো আমল করতে চান, আগে আপনাকে জানতে হবে। না জেনে যদি আমল করেন, সে আমল গ্রহণযোগ্যতা নাও পেতে পারে। সুতরাং মানতে হলে জানতে হবে। অনেক সময় মানুষ কথাটা বলে থাকে, আমরা হাসি ঠাট্টা করে কথাটাকে উড়িয়ে দিই। যদিও আমরা হাসি ঠাট্টা করে কথাটাকে উড়িয়ে দিই, এরপরেও কিন্তু এটাই বাস্তবতা। আপনি যদি না জানেন, তাহলে আপনি মানবেন কি করে? মানতে হলে আগে শিখতে হবে আপনার। সুতরাং আপনি একটি আমল করতেছেন, কিন্তু এই আমলটি সম্পর্কে আপনার ন্যূনতম কোনো জ্ঞান নেই, তাহলে সেই আমলটি কিভাবে আপনি করবেন? করার নিয়ম একভাবে, আপনি করছেন আরেকভাবে, তাহলে কি আল্লাহ তাআলার কাছে সেটা গ্রহণযোগ্যতা পাবে? না। এজন্য আমরা নামাজ পড়ে থাকি, কিন্তু নামাজের অনেক নিয়মকানুন আমরা সঠিক মাপক আদায় করতে জানি না, আদায় করতে পারি না, আদায় করতে সক্ষম হই না। আসুন আমরা জেনে নিই নামাজের বিশেষ একটি দোয়া, যে দোয়াটি সম্পর্কে অনেকেই অবগত নয়, কিন্তু অবগত হওয়া অত্যন্ত জরুরি। সুতরাং আপনারা নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি। অনেক সময় দেখা যায় রুকু সেজদা করার সময় রুকু হতে দাঁড়াই, কিন্তু যতক্ষণ অপেক্ষা করার দরকার ততক্ষণ আমরা অপেক্ষা করতে পারি না। দুই সেজদার মাঝখানে আমরা অযথা কিছুক্ষণ সময় বসে থেকে আবার দ্বিতীয় সেজদায় আমরা চলে যাই। তবে সেই দ্বিতীয় সেজদা দেওয়ার আগে এক সেজদা দিয়ে যখন মাথা উঠান, বৈঠকে বসেন, দুই সেজদার মাঝখানে আমরা 3 তাসবিহ পরিমাণ সময় বসে থাকি। এখানে 3 তাসবিহ পরিমাণ সময় বসে না থেকে এখানে একটি দোয়া আছে। এই দোয়াটি যা আছে এটাই আমরা অনেকেই জানি না। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এই দোয়াটি পাঠ করবেন, তারপর আপনারা দ্বিতীয় সেজদা দিবেন, তাহলেই আপনাদের নামাজ পরিপূর্ণ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজ বাংলাদেশে সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত। কেউ জামাত ইসলামে যোগদান করছেন, কেউ বিএনপিতে যোগদান করছেন, কেউ নিরপেক্ষ নীরববন্দিগি করছেন, আবার কেউ চরমোনাই দলে লিপ্ত হচ্ছেন, আবার কেউ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিচ্ছেন, আবার কেউ জমিয়তে ইসলামে যোগ দিচ্ছেন, আবার আরেকটা বহুরূপী দল, যে দলটি বহুরূপী দল হিসাবে পরিচিত, এরশাদ চাচার দল, জাতীয় পার্টি। আপনি যে দলেই যোগদান দেন না কেন, যে দলেই আপনি অংশগ্রহণ